হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আমি অপরাজিতা। আজকে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো রাঙা আলুর পান্তুয়া। তো এখানে রাঙা আলু আমি নিয়ে নিচ্ছি 1 পোয়া। তো প্রথমে ওটা আমি সেদ্ধ করে নিছিলাম ভালো করে। তারপরে একটা স্ম্যাশার দিয়ে আমি এখানে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পর তারপরে হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে নেব। মেখে নেওয়ার পর তারপর দেবো এখানে ময়দা। তো ময়দা এখানে আমি দিয়েছি হলো 3 টিস্পুন। আর দেবো হলো এভরিডে পাউডার 3 টিস্পুন। তো মিল্ক পাউডার আপনারা যে কোনো কিছু দিতে পারেন, আমি এখানে এভরিডে দিয়েছি, ওটাও 3 টিস্পুন দিয়েছি। দিয়ে এবার ভালো করে মেখে নেব। কিছুক্ষণ ভালো করে এটা মিশিয়ে নেব রাঙা আলুর সাথে। ভালো করে মিশানো হয়ে যাওয়ার পর তারপর দেবো হলো ওখানে 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা একটু দিতে হবে, আর যদি আপনারা বেকিং সোডা দেন তাহলে 1/2 টিস্পুন দেবেন। তো বেকিং পাউডারটা দেওয়ার পর তারপর আবারও ভালো করে মেখে নিলাম। ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে। ভালো করে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা পুরো আঠা আঠা হয়ে গেছে। তো তারপর দেবো হলো এখানে সুজি দিয়েছি এখানে 2 টিস্পুন। সামান্য একটু সুজিও দিতে হবে। দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিট এটা রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট রেস্ট রাখার পর আমি হাতের তাওলা দুটাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখানোর পর তারপর এখন বলসগুলো এখন বানিয়ে নেব। ঘিটা মাখিয়ে রাখলে তাহলে এটা আঠাটা ধরবে না হাতে, তাই জন্য ঘিটা মাখালাম। তো এরকম করে বলসগুলো বানিয়ে নেব। আর সুজিটা দেওয়ার পর অবশ্যই 10 মিনিট আপনারা এটা একটু রেস্টে রাখবেন, তাহলে হাওয়ায় যখন শুকিয়ে যাবে তখন বলসগুলো খুব সুন্দরভাবে এইভাবে হবে। তো এইভাবে হাতের তলায় ঘি মাখিয়ে আমি বলসগুলো সব তৈরি করে নিয়েছিলাম। এখানে আমার টোটাল 9টা বলস হয়েছে। আর উল্টা দিকে আমি একটা কড়াইতে তেল গরম করেছি, রিফাইন্ড অয়েল। তো এখন এই বলসগুলো আমি ভাজতে দেবো এখানে। এই বলসগুলো ভাজতে দিলাম। তো এইভাবে সব বলসগুলো ভেজে নেব। তো কিছু ভাজা হয়ে গেছে, তো তাই জন্য উঠিয়ে নিচ্ছি এবার আমি। তো উঠিয়ে নেওয়ার পর আবার কিছু ভাজতে বসিয়ে দিয়েছি। তো এইভাবেই সবগুলো আমি ভেজে নেব। তো মোটামুটি ধরেন এইবারও 5টা ভাজা হয়ে গেল। আর উল্টা দিকে এবার আমি কড়াইতে সিরাপটা বানিয়ে নেব। তো কড়াইতে আমি এখানে দিয়েছি হলো 1 কাপ চিনি আর 2 কাপ জল, আর 2-3টা এলাচ দিয়ে দিয়েছিলাম। তো বাকি 4টা ছিল, ওই 4টাও ভেজে ফুটান্ত সিরাপে আমি এই বলসগুলো সব দিয়ে দেবো। সব বলসগুলো দেওয়ার পর পুরো 15 মিনিট আমি ফুটিয়েছি। 15 মিনিট ফুটানোর পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। তো এইভাবে যখন ফুটবে আপনারা বুঝতেই পারবেন, যখন পুরো ফুটবে তখনই বলসগুলো দেবেন। তো 10 মিনিট চাপা দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর খুব সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি এবার একটা বাউলে নামিয়ে নিয়েছিলাম এটা। তো খুবই সফট হয়েছে, আর রস পুরা ঢুকেছে এটার মধ্যে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই রেসিপিটা কিভাবে করতে হয়। তো পারলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। খুবই সহজ রেসিপি এটা। আর নতুন কেউ যদি দেখছো এই রেসিপিটা, অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তাহলে আগামী দিনে নতুন রেসিপি দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ। আবার আসবো আমি একটা নতুন রেসিপি।